কে সাকিব নি? কে? আবে বেটা অ্যাঞ্জেলো ম্যাথিউস। কোন অ্যাঞ্জেলো? তোর আব্বু। কোন আব্বু? অ্যাঞ্জেলো ম্যাথিউস রে বুইলা গেছস? আমি কোনো অ্যাঞ্জেলো রে চিনি না, পরে ফোন দে। আরে সাকিব, আমারে ভয় পেতেছস কে? তুই তো যারে ভয় পাওয়ার করে ভয় পাইতেছস, ঠিক আছে। আমি তো অন্য দেশের, আমারে ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথিউস বল। শোন ভাই, তুই আমার এখন কেন ফোন দিছিস? আমার ভালো লাগতেছে না জীবন। কেমন আছিস এটার লেগে ফোন দিছি। দেখ, এই মুহূর্তে আমার মন টন ভালো নেই, ঠিক আছে? লাইফটা তামা হয়ে রয়েছে। কেন, কি হইছে তোর? দেশও যাইতে পারতেছি না, ঘরও থাকতে পারতেছি না। আমার ফ্র্যাঞ্চাইজি যেগুলোর লগে আমি সাইন করছি সবগুলো আমার সাইন ফিরাই নিতেছে। বিজ্ঞাপন সব বিজ্ঞাপনও গেছে গা, সব যাইতেছে গা। ভালো লাগতেছে না। হাই হাই। এখন আমি কি, এই তুই পরে ফোন দিতে ভাই, ভালো লাগতেছে না। এই যে তোর ডাউনফলটা হইলো, এই যে তোর যে শেষ পতন শুরু হইতেছে, কিসের পতন? কি জন্য বলতো? সাকিব অলরাউন্ডার প্লেয়ার, অলরাউন্ডার পতন হয় না। চল আমিও বাংলাদেশে যাবো, তুইও বাংলাদেশে যাবি। না না, এখন আমারে কে মালা পরাইব আর তোরে কে মালা পরাইব, আই দেখি। না না, আমি বাংলাদেশে যাবো না। আরে বাবা, তুই আমার সাথে চল। বাংলাদেশে যাবো না। তুই জানোস আমি তো বাংলাদেশি না, তুই তো বাংলাদেশি। তো আমি বাংলাদেশে যাইতে পারবো, তুই পারবি না। তুই গেলে যা, আমি যাবো না। আমি কেন পারবি না? কেন? আমি ডিরেক্ট পাকিস্তান যাব। এই যে পতনটা যে হইলো, কি পতন? তুই যে তোর যে অধপতনটা হইলো, কিসের পতন হইছে? পতন হয় নাই তো। আচ্ছা, তুই দেশের লেগে কি করছস কত ম্যাথিউস? তোর দেশের লেগে আমার দেশের জন্য আমি কি করছি না করছি সেটা দেখার বিষয় না মামা। আমি দেশে আরামে থাকতেছি, আমার দেশের মানুষ আমাকে ভালোবাসে। তোমার দেশের মানুষ তোমাকে ভালোবাসে? অবশ্যই বাসে। আর চলো তাহলে বাংলাদেশে যাই বন্ধু। তুই আমার ফেসবুকে ফলোয়ার দেখ বেটা, 15 মিলিয়ন ফলোয়ার তো তোমার কমতেছে, 16 মিলিয়ন থেকে 15 মিলিয়ন। কয়দিন পরে 15 লাখ হয়ে যাবে। আরে বেটা, একটু ডাউন, একটু আপস এন্ড ডাউন তো সব সময় হয়। না না না, এটা কিছু না, সব সময় হয় না। তোমার এটা তুমি শুনো, হইছে কি, একটা মানুষের যখন পাক গজায় না, পাকটা নিয়ে সেটা সদ্ব্যবহার করতে হয়। তুমি করতেছিলে কি, তোমার ছোট দুইটা পাক হইছে, ওই পাকটারে তুমি এত বড় করে ফালাইছিলা যে পরে মানুষের এটা সহ্য হয় নাই। ঠিক আছে, শোন ম্যাথিউস, তুই কিন্তু আমার এখন মানে আমার মেজাজ খারাপ। আমার এই যে প্রশ্নটার উত্তর দিল না, আমি তাহলে চুপ হয়ে যাই। আর তোর এই যে ডাউনফলটা শুরু হইলো, এই যে অধপতনটা, এটা কবে থেকে? কিসের ডাউনফল? একটা ম্যাচে নামমু, একটা সেঞ্চুরি মারমু, ডাউনফল সব। আরে বাবা, তুই যে ওটা পরে ওই জীবটা জীবনে দেখবি কিনা আমি জানি না, কিন্তু এটা শুরু হইছে কবে থেকে এটা কম। আমার থেকে আমার কোনো অধপতন হয় নাই। না না না, তুই হয়তো মনে করতে পারতেছস না। কেমনে? ওই যে আমারে যে টাইম আউটটা করছিলি তুই, ওই যে আমারে যে টাইম আউটটা করছিস, ওটা আমি করি না। ওই দিন থেকে আমি নাজমুল করছে, শান্ত করলেও তুই শান্তরে চুপ করে দিতি যে না, এটা স্পিরিট অফ ক্রিকেটে পড়ে না। ঠিক আছে, এটা আমি করতে পারবো না। আরে ওই সময় বেটা আমার ম্যাচটা জিতা দরকার ছিল না, তো আমার প্যান খুলে দিতে তোর ম্যাচ জিতান। তুই আমার এমন একটা বদনাম করছস যে ইতিহাসে প্রথম কেউ টাইম আউট হয়েছে রেখে একমাত্র আমি। এরপরে কিন্তু কেউ হয় নাই, পৃথিবীতে হয় নাই কেউ, আগে হয় নাই, পরে হইব কিনা জানি না। দেখ ম্যাথিউস, আমি একটা ইতিহাসে তোর নাম লেখাই দিছি। পরবর্তীতেও যদি কেউ টাইম আউট হয়, প্রথম কিন্তু আমার নামটা থাকবে, প্রথমে হইছে আমি। ঠিক আছে, হ্যাঁ, এটা এই যে তুই যে হাসতেছস, এই হাসিটা তোর বন্ধ করে দে। তুই কিন্তু দেশে যেতে পারবি না মামা। হ্যাঁ ম্যাথিউস, তুই কিন্তু বারবার একই কথা বলছিস যে আমি বাংলাদেশে যাবো কেন? যেদিন আমারে টাইম আউটটা করছস, ওই দিন থেকে আমি কসমটা খাইছি যে তোর অধপতন খুব দ্রুত হইতেছে এবং তুই 1 বছরও টিকতে পারবি না। শোন ম্যাথিউস, আমার কথাটা শোন। বাংলাদেশ আমার এখন যাওয়া লাগবে না, কারণ বাংলাদেশের জমি টমি সব বেচে দিছি। আমি আমেরিকায় বাসা নিয়েছি, এখন আমার বাসা আমেরিকায়। বাংলাদেশ টিমের হয়ে জাস্ট মানে আমি আমার ডিউটি করি, দ্যাটস ইট। গেলেই তো তোর জুতার মালা পরে, তুই যাবি কেমনে? নিজের মাতৃভূমিতে যেতে পারস না, এরকম এর চেয়ে ধিক্কার, এর চেয়ে লজ্জাজনক কাজ এটা দুনিয়াতে হইতে পারে না। এখন তোর আমার মাথা গরম করতে পারি, ভালো লাগতেছে। তুই নেলে আয় শ্রীলঙ্কা, আয় কয়েকদিন শেল্টার লয়, এনে তোর এনে রাখি কয়েকদিন। কি শেল্টার দিবি? তোর এমনি তোর আমার ছায়ায় থাকবি তুই। ইস কাজের লোক দরকার। তুই বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার, ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার মতে মানুষ এখন এইসব অলরাউন্ডার। নাম্বার 1 অলরাউন্ডার অলরাউন্ডার যে নিজের টাকার লেগা খেলে, দেশের লেগে কিছু করে না। টাকার জন্য খেলোস আমার যদি কয় যে আমি একটা ম্যাচ ফ্রিতে খেলতে রিকোয়েস্ট করলে আমি অবশ্যই ফ্রিতে খেলবো।
আমার টাকা লাগবে না, আমি দেশের জন্য তোরা এই কারণে তো আমরা খেলি দেশের জন্য, তোরা খেলোস টাকার জন্য। তোরা না, তুই খেলোস টাকার জন্য, ঠিক আছে? তো তোর এই যে তোর এই যে মন মানসিকতার জন্য আল্লাহর বিচার এটা। দেখ ম্যাথিউস, ঠিক আছে, এটা হলো আল্লাহর বিচার। ম্যাথিউস তুই কিন্তু আমার খেপাইতেছিস। ঠিক আছে, ফ্যাপানোর কিছু। আল্লাহর বিচার মানে তুই কি মানে ইয়া ছেড়ে দিছিস? তুই খ্রিস্টান ছেড়ে দে, না মুসলমান হয়ে গেছিস নাকি? আরে মানে তগো ধর্মের ইয়া দিয়েই কইতাছি, ঠিক আছে? এখন আমি তোরে ফোন দিছি এটার জন্যই যে এই যে আমার টাইম আউটটা করছস, ওটার ফলটা তুই এখন পাইতেছস। তুই কিন্তু মানুষের বুঝতেছ অনেক খুশি, তুই অনেক ভালো আছিস। ম্যাথিউস তোর বারবার আমি কইছি টাইম আউটটা আমি করি নাই, ওটা নাজমুল শান্ত করছে। তুই কেন বারবার আমারে কেন দোষ দিতেছস? শান্ত আচ্ছা, এখন একজন মানুষরা বলতেছে মামা তুই আর একটু এরকম করে আল্লাহ ম্যাথিউস অন্য পেচাল পার আমরা একটু মানে এই বিষয় থেকে বাইরে। আমার কেন ফোন দিছস কি এগুলো বললে? হ্যাঁ হ্যাঁ, তো মন চাইলে আসিস শ্রীলঙ্কা ঘুরে যাইস, ঠিক আছে? বাংলাদেশে তো জীবনে যেতে পারবি না, আইস শ্রীলঙ্কায়, ঠিক আছে? ম্যাথিউস আমি একটা নতুন কোম্পানি খুলতে চাইতেছি, একটা স্বর্ণের ব্যবসা করবো ভাবতেছি সৌদি আরবে। তুমি কি আমার লগে আসবা, জয়েন করবা? তুই যে যা মন চাই তাই কর। শেষ কথা কি জানোস? তুই দেশে যেতে পারবি না, এটা হলো আমার শেষ কথা। রাখি, আল্লাহ হাফেজ।